ঈদে মিলাদুন্নবী পালন করা যায় কি না, ওটা তো বিদআত। যদি হিম্মত থাকে বসান, বলেন তাকে এই হাদিস নিয়ে সে বাহাস করবে কিনা। তারা এখন স্লোগান দেয় সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী, অথচ রাসূলের বানানো দুইটা ঈদ নাকি সেরা না, মেড ইন চায়না, এটা সেরা বুঝি। মিলাদুন্নবী মানলে বিদআতি নয়, বরং নবীর মিলাদ যারা মানে না তারা হলে সুন্নাত নয়। আমাদের ঈদ কয়টা? সবাই বলেন ঈদ কয়টা? রমজানের ঈদ আর এখন দেয়ালের মধ্যে ঈদ আর একটা পাওয়া যায়। আমাদের কিছু ইট মোল্লা আছে, এই ইট মোল্লা গুলো বলে যে বড় ঈদ আবার পাইছে কই, বড় ঈদ আবার পাইছে কই। বিশ্বনবীর জন্মদিন পালন করে একটা দল বিরিয়ানি খাওয়ার মাধ্যমে আসরা নাই। বিশ্বনবীর জন্মদিন সাহাবারা পালন করতেন না, বিশ্বনবী নিজেও পালন করতেন না। এখন বলতেছে তো আপনারা ঈদে মিলাদুন্নবী করেন, এটা কি আবু বকর সিদ্দিক করছে নাকি? নতুন করে যারা ঈদ মিলাদুন্নবী বানিয়ে উদযাপন করেন, এটা ইসলামের নতুন বেদাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন খুশি উদযাপন করা, এটা যদি এতটাই বরকতময় হতো তাহলে সাহাবায়ে কেরাম কেন ঈদে মিলাদুন্নবী পালন করেননি? অনেকে ঈদে মিলাদুন্নবী পালনকারীদেরকে বেদাতি বলতে চায়। আসসালামু আলাইকুম দর্শক, একদল আলেমেরা বলতেছে মিলাদুন্নবী পালন করা বিদআত, মিলাদুন্নবী কুরআন ও হাদিসে নেই, মিলাদুন্নবী পালন করলে ঈমান থাকবে না। দর্শক, আরেকদল আলেমেরা বলতেছে মিলাদুন্নবী কুরআন ও হাদিসে আছে, মিলাদুন্নবী পালন যারা করে না তাদেরই ঈমান থাকবে না। দর্শক, আসলে কি মিলাদুন্নবী পালন করা বিদআত নাকি মিলাদুন্নবী পালন করা জায়েজ আছে? দর্শক, আজকের এই ভিডিওটি এ বিষয় নিয়েই সাজানো হয়েছে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। দর্শক, এই ভিডিওতে আমরা মিলাদুন্নবী পালন করার পক্ষে এবং মিলাদুন্নবী পালন করার বিপক্ষে উভয় দলেরই মতামত আমরা শুনবো। উভয় দলের মতামত মনোযোগ সহকারে দেখলেই আপনারা পানির মতো ক্লিয়ার হয়ে যাবেন কারা সত্য বলতেছে আর কারা জাতিকে বিভ্রান্ত করতেছে। দয়া করে কেউ পুরো ভিডিওটি না দেখে মন্তব্য করবেন না, পুরো ভিডিওটি দেখবেন, এরপরেই আপনারা মন্তব্য করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। ঈদে মিলাদুন্নবী পালন করা যায় কি না, ওটা তো বিদআত। ঈদে মিলাদুন্নবী কেন করবেন? নবীর জন্মদিবস কি সাহাবেগণ করেছে? ওইভাবে দুরুদ পড়বেন কেন? দুরুদে ইব্রাহিম পড়েন সবসময়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উদযাপন করেছেন দুইটা, একটার নাম ঈদুল আযহা আর একটার নাম ঈদুল ফিতর। কিন্তু বাংলাদেশে এখন আরেকটা ঈদ দারুণ ভাবে জমছে, ওইটার নাম ঈদে মিলাদুন্নবী। যারা এটা বানাইছে তারা এখন স্লোগান দেয় সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী, অথচ রাসূলের বানানো দুইটা ঈদ নাকি সেরা না, মেড ইন চায়না, এটা সেরা বুঝি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন 11 হিজরিতে। রাসূলের শেষ সাহাবী ইন্তেকাল করলেন 101 হিজরিতে, নাম ছিল আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি রাসূলের ইন্তেকালের পরে 90 বছর জীবিত ছিলেন। এই 90 বছরে কোন সাহাবী ঈদে মিলাদুন্নবী বানাইলো না। তোমার রাসূলের প্রতি প্রেম বুঝি বাইরে গেছে। ঈদে মিলাদুন্নবী পালন দূরের কথা, ঈদে মিলাদুন্নবী এই বাক্যটাই কোরআন হাদিসের কোথাও নাই, পালন তো দূরের কথা। আমি আপনাদের সকলকে বলছি, এই কাজ আপনারা করতেছেন, 2-4 জন আজকে এখানে আছেন। বেদাত খারাপ জিনিস, এ নিয়ে আপনি আমার সাথে একমত হবেন, যেহেতু আমি অনেকগুলো হাদিস শুনাইছি। কিন্তু আপনার কাছে ঈদে মিলাদুন্নবী বেদাত না, এটা কি? এটা হলো মুস্তাহাব, এটা হলো হাসানা, বেদাতে হাসানা। আচ্ছা, অসুবিধা কি? রাসূলের জন্মে একটু খুশি হয়েছি। ও প্রিয় ভাই, বেদাত যদি হয় তাহলে আপনি এটাকে কোনোভাবে পালন করতে পারবেন না। আল্লাহ হাবিবের সাহাবারা যেটা করে নাই, রাসূলুল্লাহ নিজে যেটা করে নাই, এই জাতীয় কাজ সাহাবের নিয়ত করলে এটার নাম বেদাতে সাইয়্যা। এবার আপনারা বলুন তো, যারা ঈদে মিলাদুন্নবী পালন করে তাদের সওয়াবের নিয়ত আছে না নাই? তো সওয়াবের নিয়তে নতুন আমল আবিষ্কার করার নামই বেদাত। ও প্রিয় ভাইরা, আপনি এবং আমি নতুন কিছু বানাবো না। হ্যাঁ, রাসূলুল্লাহর জন্মদিবসে আপনি খুশি হবেন, আনন্দিত হবেন, আমিও খুশি, আপনিও খুশি।
তাই বলে যদি কেউ রাসূলুল্লাহর জন্মদিবসে 2 রাকাত ঈদের নামাজ বানায়া দেয় ঈদে মিলাদুন নবীতে, আমরা খুশি হমু? তো নামাজ কি খারাপ জিনিস? খুশি হবেন না কেন? আরে প্রিয় ভাই, ঈদুল ফিতরে 2 রাকাত নামাজ আছে, ঈদুল আজহায় 2 রাকাত আছে, ঈদে মিলাদুন নবী তো অমুক পীর সাহেব 2 রাকাত সালায়া দিছে। এখন আপনি কইবেন যে নামাজ তো খারাপ জিনিস না, ফরজ? অনুমতি আছে? রাসূল যাহা করেন নাই আপনি তাহা করবেন না, সাহাবারা যা ছাড়েন নাই আমরা তাহা ছাড়ব না। ইসলাম কোরআন সুন্নাহর মাপে হওয়া লাগবে। আমাদের ঈদ কয়টা? সবাই বলেন ঈদ কয়টা? রমজানের ঈদ আর এখন দেয়ালের মধ্যে ঈদ আর একটা পাওয়া যায়। দেয়ালের মধ্যে যে ঈদ পাওয়া যায় এটা আবার কোত্থেকে আসলো? আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর 600 বছর পর্যন্ত এই দেয়ালের ঈদটা দুনিয়াতে ছিল না। কয়শো বছর? 600 বছর পর্যন্ত দেয়ালের ঈদ দুনিয়ার মধ্যে ছিল না। ইরাকের মুসলিম শহরের আবু সাইদ মুজাফফর কুকুরবুগি সর্বপ্রথম দেখলো মানুষ খ্রিস্টানরা তাদের নবী ঈসা নবীর জন্মদিন পালন করে। সে চিন্তা করলো আমিও যদি আমগো নবীর জন্মদিন পালন করি, এটা তো মহা ভালো ব্যাপার। ওমর নামে এক হুজুর রে ঠিক করছে, দালাল মার্কা হুজুর। কয় হুজুর আমি যদি দুনিয়ার মধ্যে যতই বলি নবীর জন্মদিন পালন করবো, কেউ পালন করবে না। আপনি যদি একবার বলেন সবাই মিছিল দিয়ে পালন করবে। দেখছেন নি দাড়ি টুপিওয়ালাগো কি দাম, ভালো কাজেও তাদের দাম, আকামেও তাদের দাম কম না। হ্যাঁ, এটা আকাম দুনিয়াতে শুরু করবো, এজন্য টুপি দাড়িওয়ালা করছে বাদশা। বাদশা জানে আমি কইলে লাভ হইব না, এক হুজুরে দিয়ে ফতুয়া দেওয়া হইতো। হুজুরে ফতুয়া দিয়ে দিল আগামী বছর থেকে ঈদে মিলাদুন নবী মানে নবীর জন্মদিন পালন করা হবে। মুহররম, সফর, রবিউল আউয়াল, মুহররম মাস থেকে অনুষ্ঠান করা শুরু হইতো, মানে আয়োজন। রবিউল আউয়াল মাসের 12 তারিখে আয়োজন শুরু করবে। এই আয়োজন শুরু করে মুহররম মাস থেকে। মুহররম যায়, সফর যায়, রবিউল আউয়াল 12 তারিখ পর্যন্ত বিশাল বড় আয়োজন হয়। গম্বুজ বানানো হয়, 5 তলা বিশিষ্ট গম্বুজ। ওই গম্বুজের মধ্যে বাদশা বসবে। 30,000 হালুয়ার প্লেট তৈরি করা হয়। কয় হাজার? হালুয়া এখন থেকে না, আগে থেকে আসছে। 10,000 মুরগি ভুনা করা হয়। 5,000 বকরির মাথা তৈরি করা হয়। ঐতিহাসিকরা লেখছে। এরপর 12 রবিউল আউয়াল জাঁকজমক আয়োজনের মাধ্যমে নারী পুরুষ নাচানাচি শুরু করে দেয়। জি, আমাদের নবীর জন্মদিন পালন হচ্ছে, এই যে নাচানাচি। নারায়ণগঞ্জের কদম রাসুল বাজারে রবিউল আউয়াল মাসে এই কাজটা হয়। গত 2007 সালের ঘটনা, ওই জায়গায় আমি ছিলাম, থাইকা দেখছি। এই রবিউল আউয়াল মাস পুরাটা মাসে নাম কদম রাসুল। নাম কি? কদম মানে বুঝেন তো? নবীর পা। ওই জায়গা নাকি নবীর পায়ের চিহ্ন আছে। নবী এশিয়া মহাদেশে আসছে বলে আপনাদের কেউ শুনছেন? এশিয়া মহাদেশে আমাদের নবী যাইছে, ওনাদের নারায়ণগঞ্জ যাইছে কদম রাসুল মাজার। হ্যাঁ, ওই যে নবীগঞ্জ দেখবেন ঘাট পার হয়েই মাজারটা একটু নবীর পা ওখানে পাইছে। কেমনে জানি চিহ্ন একটা আছে, পাথরের উপর নাকি চিহ্ন। এটা দেখতে দেখতে সবাই দেখে আর নাকি বরকত হয়, এই হয় সেই হয়, এটা আছে এই জায়গায়। নাউজুবিল্লাহ সবাই বলেন। মানুষ যে কি পাইছে, ল্যাংটা নাম। এই ল্যাংটা মারা যাওয়ার পর তারে কেন্দ্র করে মাজার বানায়। মাজার বানানোর পর এটারে পূজা করা শুরু হয়। আরে নাম ল্যাংটা, তো ল্যাংটা যার নাম এ আবার পীর হয় কেমনে আমারে বুঝান? কোন ল্যাংটা যার নাম এ পীর হয় কিভাবে আমারে বুঝান? ল্যাংটা হুজুরের ভিতরে যে কি আছে জানেন না, যা আছে তো নামেই বুঝা যাইতেছে কি আছে, আপনি আবার বলছেন কি নাই। এই জন্য আপনাদের মাথায় যাদের গোবর আছে, কিছু মানুষের মাথায় গোবর থাকে, এই গোবর মার্কা মানুষগুলা এরা মানিক যারেও তার একজন সালাগায় দিয়ে হাঁটলো, নামাজ পড়ে না, কিচ্ছু করে না, রমজান মাসে বিড়ি খায়, সিগারেট খায়, এই লোকরে পীর বলতে তার নাকি কোনো বাদে না। কেন? সে নাকি এই লোকরে বাংলাদেশেও দেখে, মক্কা শরীফও দেখে, একই লোককে। এটা কিভাবে সম্ভব বলেন? তো এদের কি পীর বানায়? ছালা গায়ে দেওয়া। এই জাতীয় পীররা কেন্দ্র করে এই বেদাত, নতুন নতুন বেদাত দুনিয়াতে চালু হয়। আর এই বেদাতি কর্মকাণ্ডের মধ্যে আমি আপনি জড়িত হয়ে যাই। আল্লাহ আমাদের সকলকে এই বেদাতি কর্মকাণ্ড থেকে যেন আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি, বেদাতের আশেপাশেও যেন আমরা ভিড়তে না পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে বলেন তো, বেদাত এটা হারাম না হালাল? হারাম। বেদাতি কর্মকাণ্ড কি করা যাবে? বেদাতি কর্মকাণ্ড করা যাবে না। আর রাসূলের উপরে ভালোবাসা আমরা যা দেখাচ্ছি বিভিন্ন কায়দায়, ঈদে মিলাদুন নবী নাম দিয়ে নবীজি আমাদেরকে 2টা ঈদের ঘোষণা দিয়েছেন, ঈদুল ফিতর, ঈদুল আজহা। নতুন করে যারা ঈদ মিলাদুন নবী বানিয়ে উদযাপন করেন, এটা ইসলামের নতুন বেদাত। কোন মানুষ যদি বেদাত আরম্ভ করে, আল্লাহ নিজে তার উপরে রেগে যান। আর বেদাত পন্থীকে কেউ যদি সমর্থন করে, ভালোবাসে, সাহায্য করে, আল্লাহ নিজে তার উপরে বরদোয়া দেয়। এটা বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে বেশি না কম? আপনি দেখেন সারা বিশ্বে মুসলমানেরা ঈদের নামাজ পড়ে 10 রাকাত।
কত বলেন না কেন? ঈদের নামাজ আমরা পড়ি 2 রাকাত। ঈদে মিলাদুন নবী যারা পালন করছে ওদের সিস্টেম কিন্তু আলাদা, ওদের নামাজ তো নেই। আর ওদের যে অনুষ্ঠানগুলো এক এক জায়গায় এক এক রকম। জলসে জুলুস নামে যে অনুষ্ঠান পালন করে বিশাল সুন্দর করে সাজিয়ে যাচ্ছে, ঢোল ঢোকি তবলা বাজিয়ে, অনেকে মৌন সমর্থন জানিয়ে পিস পিস হেঁটে যাচ্ছে। এক এক জেলা এক এক রকম। এটা চাঁদপুরের হাজীগঞ্জে একরকম, ঢাকাতে একরকম, কুষ্টিয়াতে আর এক রকম। এবাদত যদি হয় বিশ্বের সব জায়গায় একরকম হবে। বলেন না কেন? এটা তো এবাদত না, এটা তো বানানো। এই জন্য একজনের সাথে আর একজনের কোনো মিল নেই। আমি মনে হয় বোঝাতে পারলাম না। আমাদের যে ঈদুল আজহা ঈদুল ফিতর নামাজ দিয়ে আরম্ভ হয়, আর ঈদুল মিলাদুন নবী সবচেয়ে বড় ঈদের নাম দিয়ে যেটা আবিষ্কার করেছেন এই বেদাত, এখানে কোনো নামাজ নেই, শুধু আছে ভোগ আর খাওয়া। জিলাপি খেচুড়ি আর বিরিয়ানি। আমার তো যতটুকু চিন্তা ভাবনা, বাংলাদেশে যে ইবাদত গুলো আমরা এখন করি বেশিরভাগ খাওয়া। দেখবেন মিলাদে কি, সবে বরাতে, সবে কদরে, এই 2 ঈদে কথা বলবেন, 2 ঈদে খাওয়া না। এরপরে আরো যে সমস্ত অনুষ্ঠান গুলো আছে, মানুষ মারা গেলে 3 দিনে খাওয়া, 7 দিনে খাওয়া, 40 দিনে, এরপরে বছরে বছরে, জন্মদিনে, মৃত্যুর দিনে খাওয়া নেই কোন ইবাদতে সেটা দেখা। যত ইবাদত শুধু খাওয়া, খাওয়া ছাড়া যে ইবাদত আছে ওখানে আমরা নেই। ঈদে মিলাদুন নবী যদি কেউ পালন করতে চায় তার উচিত হবে সোমবারের দিন একটা করে রোজা রাখা। এটাই ইবাদত। কারণ নবী সেটা করতেন, সাহাবীরাও এটা করেছিলেন। মিলাদ আবিষ্কার হয়েছে বিশ্ব নবীর ইন্তেকালের 600 বছর পর। কত? আপনি যদি পালন করতে চান বাধা দিয়ে তো বাধা যাবেন, আপনি আবেগ নিয়ে চলেন, অন্তত রোজা রাখেন। রোজা রাখলে আপনার ক্ষতি হবে, আমার কোনো লাভ আছে? আপনি যদি রোজা রাখেন আমার কোনো লাভ আছে, কিন্তু যদি মিলাদ দেন বাড়ি বাড়ি, আপনার যদি লাভ না হয় আমার কিন্তু লাভ আছে। আমি কি কথা বোঝাতে পারলাম? আপনি দেখবেন কোন হুজুরের বাড়ি, কোন আলেমের বাড়ি এই মিলাদুন নবী মিলাদ দেয় না, দেয় কারণ ও জানে যে এটা ঠিক না, আপনার ঘাড়ে মশনি ভেঙে খায়। সুতরাং আমি আর নিচে নামলাম না, আবার এই হুজুররা শেষে আমার ইমামতি বাদ দিয়ে দেবে, আশা করছে এগুলো করবেন না। মিলাদ এটা নিয়ে ইসলামে কোরআনে হাদিসে এই শব্দটা আমরা পাইনি, এগুলো নতুন আবিষ্কার। আর বেদাত যদি কেউ আবিষ্কার করে ইসলামে, তার উপরে আল্লাহ নিজে লানত করে। আর বেদাত পন্থীকে কেউ যদি ভালোবাসে, আল্লাহ নিজে তার উপরে বরদোয়া দেয়। এই ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় যারা আরম্ভ করেছেন সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ বিশ্ব নবীর জন্ম ঈদ, এগুলো একটা পুরাপুরি বেদাত। সোমবারে কেন আপনি রোজা রাখেন? প্রতি সোমবারে তো কিছু খাইতে দেখি না। বিশ্বনবী বললেন ফিহি উলিদতু, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, তাই রোজার মাধ্যমে আমি আমার বার্থডে পালন করি। আর আমগো বার্থডেতে কেক আছে না নাই? হ্যাপি বার্থডে টু ইউ আছে না নাই? দুম্মা চলে দুম আছে না নাই? বিশ্বনবীর জন্মদিন পালন করে একটা দল বিরিয়ানি খাওয়ার মাধ্যমে আছে না নাই? বিশ্বনবীর জন্মদিন সাহাবারা পালন করতেন না, বিশ্বনবী নিজেও পালন করতেন না। শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন, বিশ্বনবী বলেন যেহেতু জন্মেছি, এই জন্মটা আল্লাহ আমার না দিলেও পারতেন, জন্মের শুকরিয়া স্বরূপ আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। এজন্য 12 রবিউল আউয়ালে যদি কিছু পালন করতে চান খালি রোজা রাখবেন, কিন্তু ওই দিন মিষ্টি আর হালুয়া আছে না নাই? জশ্নে জুলুসে আছে না নাই? আহা, শুধু মিষ্টি আর জিলাপি, কিন্তু বিশ্বনবী রাখতেন রোজা। আপনি রোজা রাখেন, আপনি না খেয়ে থাকেন, তাহলে বিশ্বনবীর ভালোবাসার প্রমাণ পাওয়া যাবে, ঠিক কি না? চট্টগ্রাম থেকে আমি আসতেছি, এই যে 12 রবিউল আউয়াল জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী, পুরো চট্টগ্রাম শহর প্যাকআপ, গাড়ি চলে না। এদের যোহর নামাজ কই? এদের আসরের নামাজ কই? এদের ইবাদত কই? কিচ্ছু নাই, শুধু আছে মিছিল আর জিলাপি। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? মিলাদুন নবী নতুন নয়, মিলাদুন নবী মানলে বিদআতি নয়, বরং নবীর মিলাদ যারা মানে না তারা আহলে সুন্নাত নয়। পরিষ্কার ভাষায় বলছি, মিলাদুন নবী নতুন নয়, মিলাদুন নবী যারা মানে তারা বিদআতি নয়, বরং যারা নবীর মিলাদ মানে না তারা আহলে সুন্নাত নয়, ওয়াহাবিদের দালাল। নবীজির মিলাদের ব্যাপারে যাদের চেহারা মলিন হয়,
এদের মধ্যে বাতিলদের তাসির আছে। কানার দলেরা দলিল খুঁজে পায় না, খালি কই বেদাত। না বেদাত 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 কাকে বলে সংজ্ঞাটাও জানে না, খালি কই বেদাত। দাদু ভাই আমার একটু খেয়াল করে শুনবেন, নবীজির আগমনে আপনারা খুশি না বেজার? সবাই খুশি। এটাকে আরবিতে বলা হয় ঈদে মিলাদুন নবী। নবীর মিলাদে খুশি হওয়া, এটাকে আরবিতে বলা হয় ঈদে মিলাদুন নবী। এই চাঁদপুরে এমন কেউ আসেননি আমার নবীর আগমনে খুশি হন না, এমন কেউ আসেননি? যদি থাকে তাহলে এটা শয়তান ছাড়া কেউ না। যদি কোন যেটা ডাইরেক্ট শয়তান না, তাহলে শয়তানের ছেলা। নবীর আগমনে খুশি হয়েছে সমগ্র সৃষ্টিকুল, আর বেজার হয়েছে শয়তান। এক সময় যারা মিলাদুন নবী মানতো না, তারা বলতো কোরআন হাদিসে কোথাও মিলাদ পাইলাম না, কোথাও মিলাদ পাইলাম না, কোথাও মিলাদ নেই। এক সময় বলতো তারা, যেগুলি ডকুমেন্ট আমাদের কাছে সংরক্ষিত আছে, এক সময় বলতো কোরআন হাদিসে কোথাও মিলাদ নেই, কোথাও মিলাদ পাচ্ছি না। আমরা বিশেষ করে আমি গুনাহগার, সেই ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া রেলওয়ে ময়দানে বলেছিলাম, রেল স্টেশনের পাশেই, সেখানে তারা চ্যালেঞ্জ করেছিল মিলাদ কোথাও নাই, মিলাদুন নবী কোথাও নাই, বিদআত। আমি সেদিন তাবারানীর মুআজামুল কাবীর স্টেজে নিয়ে খুলে প্রথম খণ্ডের 28 নম্বর হাদিস খুলে দেখিয়ে বলেছিলাম, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت تذاكر رسول الله صلى الله عليه وسلم وابو بكر رضي الله عنه ميلادهما عندي। আম্মা জান আয়েশা বলেন, আমার দয়াল নবীজি এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুইজনে আমি আয়েশার কাছে অবস্থান করে মিলাদের তাজকিরা করেছেন, মিলাদের আলোচনা বা মাহফিল করেছেন। আল্লাহর নবী এবং আবু বকর সিদ্দিক দুইজনে একসাথে হয়ে মিলাদের মাহফিল করেছেন। আমি জানতে চাই চাঁদপুরের মুসলমানেরা গো, আল্লাহর নবী যেহেতু নিজেই মিলাদের মাহফিল করেছেন, সেহেতু মিলাদুন নবীর মাহফিল জায়েজ না নাজায়েজ? জোরে বলেন, জায়েজ না নাজায়েজ? ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আমি কিতাবটা খুলে বলেছিলাম, কোন বাপের বেটা যদি থাকো, মায়ের বুকের দুধ খেয়ে বড় হয়েছো, এই আসমানের নিচে জমিনের উপরে কোন হিম্মতওয়ালা নজদীর গোষ্ঠী থাকলে দাঁড়ায় বলো এটা জাল হাদিস। যদি জাল হাদিস না হয়, তাহলে রাসূলের হাদিস মোতাবেক হাদিসে থাকার পরেও তোমরা মিলাদুন নবী মানো না কেন? এই না মানার পিছনে ওয়াহাবিদের খাসিয়ত আছে, ঠিক না ঠিক? মিলাদুন নবী মানে না, উনি আইসেছে রাসূলের সুন্নিয়ত শিখাতে, খাঁটি সুন্নাত, উনি খাঁটি সুন্নি হয়ে গিয়েছে, খাঁটি সুন্নি হয়ে গিয়েছে। আমি কুমিল্লাতে, হুজুর আপনারা জানেন কুমিল্লাতে মাতৃভান্ডারের অভাব নাই। দুই রাস্তার পাশে আসে, দুই দিকেই মাতৃভান্ডার, শত শত দোকান আছে, আছে না? সব কয়টাই কি আসল মাতৃভান্ডার? আরে হেরা উল্লেতে করবো আমরা ব্যবসার 12টা বাজাইতেছে। মাতৃভান্ডার কুমিল্লার ঐতিহ্যবাহী রসমলাই নাকি? আমিও পছন্দ করি, আপনারাও পছন্দ করেন, দেশের মানুষ এটা পছন্দ করে। কিন্তু আসলে রাস্তার ডাইনে বামে নিউ মাতৃভান্ডার, আসল মাতৃভান্ডার, খাঁটি মাতৃভান্ডার, ঐতিহ্যবাহী মাতৃভান্ডার, বিভিন্ন নামে নামে কত দোকান, আসলে সবই কি আসল মাতৃভান্ডার? আসল মাতৃভান্ডার তো রোডের সাইডেই না, এটা তো শহরের ভিতরে, তাই না ভাইজা? এখন নিয়ে ভাই আসল মাতৃভান্ডার খুঁজতে হলে সাথে সাথে আপনি নয়া নয়া বেজাল বেজাল মাতৃভান্ডার পাবেন। এজন্য আসল সুন্নি এর সাথে বেজাল বেজাল নয়া নয়া সুন্নিও খুঁজে পাওয়া যাবে। এই জন্য সুন্নিয়তের নামে আহলে সুন্নাতের ব্যানার ইউজ করে যারা নবীর মিলাদ মানে না, এরা সুন্নি নয়, এগুলি ইবনে আব্দুল ওয়াহাব নজদির দালাল। জুমার দিন আমার আল্লাহর কাছে ঈদুল আজহা, ঈদুল ফিতরের চৌকি। প্রশ্ন হলো কেন? রাসূলুল্লাহ বলেন ফিহি খামসু খেলাল, এর মধ্যে 5টা বৈশিষ্ট্য আছে। কয়টা? 5টা কারণে জুমার দিনটা ঈদুল আজহা, ঈদুল ফিতরের চেয়ে উত্তম। তার প্রথম কারণটা হলো খালাকাল্লাহু আদামা ফিহি, জুমার দিনে আল্লাহ তাআলা আদম নবীকে সৃষ্টি করেছেন। আদম নবীর মিলাদ, জন্মদিন কিবার? শুক্রবার। আমাদের নবীর জন্মদিন কিবার? সোমবার।
তা আদম নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কি বার? শুক্রবার। এই শুক্রবার আদম নবীর সৃষ্টির কারণে শুক্রবারটাকে বলা হয়েছে ঈদুল আজহা, ঈদুল ফিতরের চেয়ে আল্লাহর কাছে উত্তম। আদম নবী হতো না যদি আমার নবী না হতো, কুল কায়নাতের কিচ্ছু হতো না যদি আমার নবীজি না হতো। আল্লাহু আকবার বলে। তাহলে আমার নবীর কারণে আদম নবীর অস্তিত্ব, আদম নবীর সৃষ্টি। তাহলে আদম নবীর জন্মদিন যদি ঈদুল আজহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম হয়, তা আমার নবীর জন্মদিন ঈদুল আজহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম হবে না? এই জন্য আমরা ঈদুল আজহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম বলি, কারণ ঈদুল আজহা পাইছি নবীর কারণে, ঈদুল ফিতর পাইছি নবীর কারণে, কোরআন পেলাম নবীর কারণে। এই জন্য আমরা বলি সকল ঈদের সেরা ঈদ। এই কথাটা আমাদের কোনো বক্তব্য নয়, এই কথাটি বলেছেন আল্লামা কুতুবউদ্দিন হানাফি তারিখে কুতবির মধ্যে। তিনি বলেছেন কুন্না, প্রথম খন্ড 126 পৃষ্ঠা, কুন্না নাউদ্দু হাদাল ইয়াউম সাইয়্যিদুল আয়াত, আমরা এই দিনকে সকল ঈদের সেরা ঈদ মনে করি। সুবহানাল্লাহ। এটা যেমন তিনি বলেছেন আল্লামা কুতুবী, তিনি যেমন বলছেন, কুতুবউদ্দিন হানাফি যেমন বলেছেন, ঠিক তেমনি ভাবে ইমাম কাসসাল্লানী, যিনি ইরশাদুস সারি সহ অসংখ্য কিতাব লিখেছেন, বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ইমাম কাসসাল্লানী, তিনি বলে দিয়েছেন খুব চমৎকার করে যে দেখো ঈদে মিলাদুন নবী এটা সকল ঈদের, নবীর জন্মের দিনটা সকল ঈদের সেরা ঈদ। শুধু সকল ঈদের সেরা ঈদ নয়, বরং তিনি বলেছেন এতে মনে রাখো তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয় এবং যারা মুমিন তাদের হৃদয়গুলো প্রশস্ত হয়, আর শয়তান তাদের আরো জ্বালাপুরা বেশি হয়। ঠিকই, জ্বালাপুরা যে ওদের বেশি হয় এটা আমরা বুঝতেও পারি। কথা বলেন, আমরা ঈদ শব্দটি ব্যবহার করলাম, এখন ঈদ শব্দটাকে এরা বলে বছরে 2 ঈদ ছাড়া অন্য কোনো ঈদ নাই। আমরা বলি এটা সত্য কথা, বছরে 2টো ঈদ ঠিক আছে, এটা শরীয়তের ঈদ। আমরা যে ঈদের কথা বলি এগুলো শাব্দিক অর্থে ঈদ। কি অর্থে? সবাই বলেন শাব্দিক অর্থে ঈদ। আবিধানিক অর্থে আমরা ঈদ বলি, আবিধানিক অর্থে ঈদ শুধু এটা না, আরো কত ঈদ আছে। আল্লাহু আকবার বলেন, আরো যেন আল্লাহু আকবার। তো এই যে আমাদের এটা খুশি, কারো ঘরে সন্তান হবে, ছেলে হবে, খুশি না? কি বলেন, খুশি না? ভালো চাকরি পাইছে, খুশি না? ছেলেটা A+ পেয়েছে, খুশি না? এগুলো তো ঈদ, এগুলো আনন্দ, এগুলো খুশি। তাহলে এই ধরনের ঈদ বা এই ধরনের খুশি উদযাপন করতে ইসলামে কোনো বাধা নাই। কি বলেন, কোনো বাধা আছে? তা আপনারা যে সেখানে সার্টিফিকেট শুধু পাওয়ার জন্য ঘোষণা দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, সেখানেও তো আপনারা শুকরানা মিলাদ মাহফিল করলেন, সেখানে তো খুশি হয়েছিলেন আপনারা, খুশি হন নাই? কথা বলেন, খুশি হয় নাই? খুশি তো হয়েছে, সেখানেও খুশি হয়েছে, হন, ওটাও আপনাদের খুশি, ওটাও ঈদ। তারপরে একটা ছেলে, আমাদের বাংলাদেশের এক ছেলে তাকরিম 111টা দেশকে পিছিয়ে ফেলে 3 নম্বরে হলো সারা ওয়ার্ল্ডের মধ্যে কোরআন প্রতিযোগিতায়। আলহামদুলিল্লাহ, এটা গর্ব আমাদের দেশে। আপনারা খুশি হন নাই? খালি খুশি হয়েছেন, খুশি হয়ে ফুলের তোড়া নিয়ে এয়ারপোর্টে কয়েক ঘন্টা দাঁড়ায় রয়েছেন, ক্যাম্প করছেন। এয়ারপোর্টে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় রইলেন, দাঁড়ায় থেকে তাকে রিসিভ করলেন, ফুলের তোড়া দিয়ে রিসিভ করলেন, ফুলের তোড়া দিয়ে রিসিভ করে এরপরে খোলা জিবে করে মিছিল দিয়ে 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 পুরো রাত আপনারা কাটাই দিলেন। এই যে মিছিল দিয়ে আনলেন, ফুলের তোড়া দিলেন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলেন। আমরা যদি জিজ্ঞেস করি নবীর কোন সাহাবী এই পদ্ধতিতে করেছে, তাবিরা করেছে কিনা, আল্লাহ নবী করেছে কিনা, তো এই যদি জিজ্ঞেস করি আমরা, আপনারা কিন্তু লাজবাব হয়ে যাবেন, জবাব দেওয়ার মতো আপনাদের কিছু থাকবে না। আমরা বলবো যে এখানে হারাম কিছু আছে কিনা, এটা দেখবো আমরা। এখন আপনারা আমাদের ঈদে মিলাদুন নবীর মধ্যে হারাম কিছু আছে কিনা। তবে হ্যাঁ, আমাদের সুন্নি নামের কিছু মানুষ বের হয়েছে, এরা সুন্নিয়াতকে কলঙ্কিত করবার জন্য এরা কি করে, বড় কেক বানায়। কি বানায়? আমাদের দেশে কিছু ইট মোল্লা আছে, এই ইট মোল্লা গুলো বলে যে বড় ঈদ আবার পাইছে কই, বড় ঈদ আবার পাইছে কই। বড় ঈদ মানে ঈদে আজম, সবচেয়ে বেহতের ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ বলতেন না? এরা ওয়াজ করতেছে 2টা ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই। 1 নম্বর ঈদুল ফিতর, 2 নম্বর ঈদুল আজহা। এই 2 ঈদ ছাড়া নাকি কোনো ঈদ নাই। এরা বলে কয়টা ঈদ? এখন আমরা কয়টা কই শুনেন। হাদিস শরীফের মধ্যে দেখলাম জুম্মার দিনকে ঈদ বলা হয়েছে। তাহলে ঈদ করা হয়েছে একটা সাইডে আপে তাপে কথা ছিলেন ওই 5টা বলে কয়টা হয়েছে? আরে রিমানি আলোচনা তো বুঝেন না কেন? এটা দিয়ে তো দাদা দাঁত ভাঙা জবাব দিবেন, দলিল লাগতো না, ছোট্ট পোলা পনেদেরকে জবাব দিতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আমি ব্রেইনে ঢুকাই দিচ্ছি, ওয়াশ করে দিচ্ছি আপনাদেরকে। দলিল ছাড়া কেমনে জবাব দিবেন তাদের সাথে, এরপর আমাদের সাথে বসাই দিবেন। তো আমরা
ঈদুল ফিতরকেও পাইছি ঈদ, ঈদুল আজহাকেও পাইছি। কয়টা হইল? আচ্ছা, ঈদুল জুমা, জুমার দিনকে হাদিসে ঈদ বলা হয়েছে। কয়টা হয়েছে? হাদিসের মধ্যে ঈদুল আরাফা, ঈদে আরাফা, আরাফার দিনকে ঈদ বলা হয়েছে। কয়টা হয়েছে? 4টা। এই 4টা ঈদ হাদিস দ্বারা প্রমাণ। 4টা ঈদ কি দিয়া প্রমাণ? কি দিয়া প্রমাণ? এই জন্য 4টা ঈদের মধ্যে ইবাদত আছে না নাই? ঈদুল ফিতর না গেলে গুনাহ হবে নি? হবে। ঈদুল ফিতর না গেলে গুনাহ হবে নি? ঈদুল আজহায় না গেলে গুনাহ হবে নি? ঈদুল জুমায় না গেলে গুনাহ হবে নি? ঈদুল আরাফাকে অস্বীকার করলে গুনাহ হবে নি? আচ্ছা, তাহলে এই ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা হাদিস দ্বারা প্রমাণ। কোরআনে কোথাও কি ঈদুল আজহা, ঈদুল ফিতর বের করতে পারবেন? লেখা আছে, নিয়তটা লেখা আসেনি কোরআন শরীফে। মাসিদ তাতি তাকবীরাতি কোরআনে আসেনি? আছে কই? হাদিসে আছে। কোথায়? হাদিসে। তাহলে ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঈদুল জুমা, ঈদে আরাফা এগুলো হাদিস দ্বারা প্রমাণ। আর নবীর শুভ আগমনে নিয়ামত পেয়ে খুশি করা, এটা কোরআন দ্বারা প্রমাণ। কি দ্বারা প্রমাণ? মোল্লারা তো কোরআন ছাড়া কিছু বুঝে না, হাদিস মানতেও চায় না। দেখেন, এরা স্বার্থের জন্য ইসলামটারে ব্যবহার করে। যতটুকু এদের সাথে মিলে অতটুকু প্রচার করে, যতটুকু মিলে না এতটুকু প্রচার করে না। তাহলে নবীর আগমনে খুশি হওয়া, এটাকে বলা, এটা কোরআন দ্বারা প্রমাণ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই জন্য ঈদ হলো 2 প্রকার। ঈদ কয় প্রকার? একটা ঈদে শারঈ আর একটা ঈদে সুরুর। ঈদে সুরুর মানে কি? এটা এমনিতে খুশি হয়। আমি যালাকে আসছে, আপনারা খুশি কিনা? অন যদি কই যে খুশির আরবি কি? ঈদ। খুশির আরবি কি? তাহির রোজার আজকে আসছে, আজকে আমরা ঈদের মতো লাগতেছে। ঈদ অর্থ কি? অনেক ঈদ দিয়ে যদি আপনি কোরআন শরীফ থেকে আর হাদিস থেকে দলিল খোঁজেন তাহলে কামাইব। তাহলে খুশির কোনো শেষ নাই, খুশির কোনো শেষ নাই। এই জন্য শুধুমাত্র সব কিছুতে দলিল খুঁজতে যাবেন না। তাইলে ঈদুল আজহা, ঈদুল ফিতর হাদিস দ্বারা প্রমাণ, আর ঈদে মিলাদুন নবী কোরআন দ্বারা প্রমাণ। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন খুশি উদযাপন করা, এটা যদি এতটাই বরকতময় হতো তাহলে সাহাবায়ে কেরাম কেন ঈদে মিলাদুন্নবী পালন করেননি? অনেকে ঈদে মিলাদুন্নবী পালনকারীদেরকে বেদাতি বলতে চায়, যেহেতু বর্তমান সময়ে যে সকালে, যে সুরতে, যে কাঠামোতে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবে উদযাপন করেনি। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা না করাকে নিয়ে আমাদের সমাজের মধ্যে কিছু বিতর্ক আমরা লক্ষ্য করেছি। সেই জন্য আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা, এটা কি আসলে বেদাত? এটা কি পালন করা যাবে নাকি পালন করা যাবে না? ঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি, মিলাদ মানে জন্ম, নবী মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে খুশি হওয়া, এটাকেই বলা হয় ঈদে মিলাদুন্নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে অবশ্যই আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশি, এটার জন্য কোনো দলিলের প্রয়োজন নাই। কিন্তু তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইরশাদ করেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে রাসূল, আপনি বলে দিন তারা যেন আল্লাহর পক্ষ থেকে দয়া এবং রহমত প্রাপ্তিতে খুশি উদযাপন করে। এখানে দয়া এবং রহমত দ্বারা কি বোঝানো হয়েছে? মুফাসসিরিনে কেরামগণ একমত, দয়া বা অনুগ্রহ দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমে দ্বীনকে বুঝিয়েছেন, কোরআনকে বুঝিয়েছেন, শরীয়তকে বুঝিয়েছেন, ইসলামকে বুঝিয়েছেন। আর রহমত দ্বারা রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক বুঝিয়েছেন। আল্লাহ পাক আরেক আয়াতে ইরশাদ করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ গোটা জগতের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে রহমত স্বরূপ। সুতরাং এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহর ফজল, দয়া, রহমত, রাহমাতুল লিল আলামিন, এই দুইটার কারণে আল্লাহ পাক আমাদেরকে বলেছেন আমরা যেন খুশি হই, আনন্দিত হই। এখন আমরা বলতে পারি আমরা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশি, সুতরাং এটাকে খুশি উদযাপন করার কি আছে? হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রত্যেক সোমবার দিন কেন রোজা রাখেন? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যাকা ইয়াউমা উলিদতু ফিহি, এই দিনে আমি দুনিয়াতে আগমন করেছি এবং এই দিনে আমি নবী হিসেবে প্রেরিত হয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের জন্মদিন উদযাপন করেছেন কিভাবে? রোজা পালন করার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আম্বিয়া আলাইহিস সালামগণের জন্মের আলোচনা করেছেন, যেমন হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের আলোচনা, হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের জন্মের আলোচনা এবং হযরত মারইয়াম আলাইহিস সালামের জন্মের আলোচনা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে করেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওনাদের চাইতে উত্তম, তো ওনাদের আলোচনা যদি করা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আলোচনা কেন করা যাবে না? আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আল্লাহর দিনসমূহ তোমরা বান্দাকে স্মরণ করিয়ে দাও। তো আল্লাহর দিনসমূহের মধ্যে একটি দিন, যেদিন 12 রবিউল আউয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, এর চাইতে উত্তম আনন্দের দিন
দিন উম্মতের জন্য আর কি হতে পারে। হযরত মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের হাত থেকে নাজাত লাভ করেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই দিনকে কেন্দ্র করে মদিনার ইহুদিরা প্রত্যেক মুহররমের 10 তারিখ রোজা রাখে, আশুরার দিন রোজা রাখে এবং আশুরার দিন তারা ঈদ উদযাপন করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করার পরে তারা জানালো এই দিনে মূসা আলাইহিস সালাম নাজাত লাভ করার কারণে মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ রোজা রাখতেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআনা আহাকু বিমূসা মিনকুম, মূসা তো তোমাদের চাইতে আমার বেশি নিকটের, সুতরাং তোমরাও রোজা রাখো, আমিও রোজা রাখবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রাখতেন, সাহাবায়ে কেরামকে রোজা রাখতে বললেন। তো মূসা আলাইহিস সালামের নাজাত যদি আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করতে পারেন, তো আমার নবীর চাইতে বড় কোনো নিয়ামত তার কিছু নাই। মূসা আলাইহিস সালাম নাজাত পেয়েছিলেন ফেরাউনের হাত থেকে, আর গোটা বিশ্ববাসীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজাত দান করেছেন নবী রাহমাতুল লিল আলামিনের আগমনের মাধ্যমে। সুতরাং মূসা আলাইহিস সালামের নাজাত প্রাপ্তির দিনকে যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের জন্য রোজা পালন করার মাধ্যমে স্মরণ করা যায়, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন 12 রবিউল আউয়াল, সেদিন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ উদযাপন করে সেই দিনকে স্মরণ করতে পারি। এখন অনেকে প্রশ্ন করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন খুশি উদযাপন করা এটা যদি এতটাই বরকতময় হতো, তাহলে সাহাবায়ে কেরাম কেন ঈদে মিলাদুন্নবী পালন করেননি? তাহলে সাহাবায়ে কেরামের চাইতে কি আমরা বেশি মহব্বত করি? না, কখনোই না। সাহাবায়ে কেরামের সাথে মহব্বতের কোনো তুলনা আমাদের হতে পারে না। যে বিষয়টা স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেই প্রমাণিত, সেই বিষয়ে সাহাবায়ে কেরামের আমল থাকাটা বাধ্যতামূলক নয়, বরং সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে সাহাবায়ে কেরাম সোমবার দিন রোজা রেখেছেন। যেহেতু সোমবার দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদতের দিন, দুনিয়াতে আগমনের দিন, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার দিন রোজা রেখে ঈদে মিলাদুন্নবী পালন করছেন, সেখানে আর পালন করার বড় দলিল আর কি প্রয়োজন? আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা আন নাফসিহি বা'দা নবুওয়া, নবীজির নবুয়ত প্রকাশের পরে নিজেই নিজের আকিকা করেছেন। অথচ নবীজির দাদাজান কিন্তু নবীজির আগমনের 7 দিনের দিন আকিকা করেছিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের আকিকা কেন করলেন? অনেকে বলবে এটা তো মিলাদের আকিকা নয়, এটা তো আকিকা। আকিকা কেন করা হয়? আকিকা তো জন্মের খুশিতেই করা হয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মিলাদের খুশিতে আকিকা করলেন। এখন এই কথা যারা বলছেন যে হযরত আব্দুল মুত্তালিব যে আকিকা করেছেন এটা সহিশুদ্ধ হয় নাই, যেহেতু এটা নবুয়তের পূর্বে ছিল, এজন্য নবীজির নবুয়তের পরবর্তীতে নিজেই নিজের আকিকা সহিশুদ্ধভাবে করেছেন। তাহলে নবীজির নবুয়ত প্রকাশের পূর্বে যদি আকিকা শুদ্ধ না হয়, তো নবীজি যখন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে শাদী করেছেন, সেটা তো নবুয়ত প্রকাশের পূর্বেই ছিল, সেটা কি শুদ্ধ হয় নাই? অবশ্যই শুদ্ধ হয়েছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশের পূর্বে শাদী যদি শুদ্ধ হয়ে থাকে, নবীজির দাদাজানের করা আকিকাও শুদ্ধ ছিল, কিন্তু নবীজির নবুয়ত প্রকাশের পরে আবার নতুন করে আকিকা করার মাধ্যমে এটাই প্রমাণ করলেন যে নবীজির মিলাদের খুশিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবায়ে কেরামকে দাওয়াত করে খাইয়েছেন। মিলাদুন নবীতে তাবারক করা, মিলাদুন নবীতে মানুষকে খাবার খাওয়ানো, এটা বৈধ একটি আমল, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এখন যারা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ঈদ শব্দটাকে নিয়ে বিতর্ক করেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, ঈদ শব্দের অর্থ কি? ঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি, বারবার যা ফিরে আসে। যারা বলেন আমাদের শরীয়তে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা ছাড়া তৃতীয় কোনো ঈদ নেই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের ফজিলত সম্পর্কে বলেন, নিশ্চয়ই সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমার দিন। ইন্না হাযা ইয়াউমুন ঈদ জালাল্লাহু লিল মুসলিমিন, নিশ্চয়ই জুমার দিন আল্লাহ পাক মুসলমানদের জন্য ঈদের দিন বানিয়েছেন। তো এই যে জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে কেন? ফিহি খলিকা আদম, আদম আলাইহিস সালামকে এই দিনে সৃষ্টি করা হয়েছে, পাশাপাশি আদম আলাইহিস সালামকে এই দিনে দুনিয়াতে পাঠানো হয়েছে, এই দিনে কিয়ামত সংঘটিত হবে, অনেক কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন। তাহলে আদম আলাইহিস সালামের জন্মের কারণে যদি জুমার দিন ঈদের দিন হতে পারে, জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন হতে পারে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া আনা সাইয়্যিদুল ওয়ালাদে আদম, আদম সন্তানের মধ্যে আমি হচ্ছে আদম সন্তানের নেতা, সৈয়দ। তো সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন আগমনের দিন কেন ঈদের দিন হতে পারবে না? অবশ্যই এই দিনকে আমরা ঈদের দিন বলতেই পারি। জুমার দিন ছাড়াও আরাফার দিনকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঈদের দিন বলেছেন। এক ইহুদি যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে আপনাদের উপরে এমন একটি কোরআন আয়াত নাজিল হয়েছে, সেটা যদি আমাদের উপরে নাজিল হতো, যেদিন ওটা নাজিল হয়েছে সেই দিনকে আমরা ঈদের দিন গ্রহণ করতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কোন সেই আয়াত? তখন সে তেলাওয়াত করলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ, এই আয়াত কখন কোথায় নাজিল হয়েছে সেটা আমি জানি, সেদিন ছিল আরাফার দিন। এটি নাজিল হয়েছে আমাদের দুইটি ঈদের দিন, এক হচ্ছে জুমার দিন হিসাবে ঈদের দিন ছিল এবং আরাফার দিন হিসাবে ঈদের দিন ছিল। তাহলে জুমার দিনও ঈদের দিন, আরাফার দিনও ঈদের দিন। তাহলে যেদিন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এই আয়াত নাজিল হয়েছে, ওই দিন যদি ঈদের দিন হতে পারে, তাহলে যিনি সাহেবে কোরআন, যার উপরে গোটা কোরআন নাজিল হয়েছে, সেই নবীর আগমনের দিন কেন ঈদের দিন হতে পারবে না? কুল্লু মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালা ফিন-নার। নবীজি ইরশাদ করেছেন প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় হচ্ছে বিদআত, আর প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি, আর প্রত্যেক গুমরাহি হচ্ছে জাহান্নামী। এই হাদিসকে এনে অনেকে ঈদে মিলাদুন্নবী পালনকারীদেরকে বেদাতি বলতে চায়, যেহেতু বর্তমান সময়ে যে সকালে, যে সুরতে, যে কাঠামোতে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে উদযাপন করেনি। তাহলে কুল্লু মুহদাসাতিন বিদআ, অর্থাৎ প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় বেদাত, এটাকে যদি আমরা সামনে রাখি এবং হুবাহু এই অর্থ করি যে প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় বেদাত, তাহলে শুধুমাত্র
শুধুমাত্র ঈদে মিলাদুন্নবী কেন? আপনি দেখেন যত দিনই জালসা হয়, যত দিনই মাহফিল হয়, তাফসীর কোরআন মাহফিল হোক, সিরাতুন্নবী মাহফিল হোক, দোয়া মাহফিল হোক, মিলাদুন্নবী মাহফিল হোক, প্রত্যেকে তো আপনাকে এক ক্যাটাগরির মধ্যে আনতে হবে। শুধুমাত্র আপনি ঈদ মিলাদুন্নবীকে টার্গেট করলে সিরাতুন্নবী আপনার এই সংজ্ঞার মধ্যে পড়লো না, তাফসীর কোরআন মাহফিল পড়লো না, দোয়া মাহফিল পড়লো না, কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা পড়লো না, এই সব কিছুকে আপনি আলাদা করে শুধুমাত্র মিলাদুন্নবীকে কেন টার্গেট করলেন? তাহলে এই হাদিসের আলোকে যদি ঈদ মিলাদুন্নবী বেদাত হয়, তাহলে এই একই হাদিসের আলোকে সিরাতুন্নবী মাহফিল বেদাত, কোরআন প্রতিযোগিতা বেদাত, তাফসীর কোরআন মাহফিল বেদাত, দোয়া মাহফিল বেদাত, খতমে বুখারী বেদাত, এই সমস্ত আমলকে বেদাত বলতে হবে। তবে হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের অর্থ এই নয় যে প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় বেদাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরো ইরশাদ করেছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান কানা লাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। যখন কেউ একটি উত্তম সুন্নত আবিষ্কার করে, ওই উত্তম সুন্নতের উপরে যে আমল করে, আল্লাহ পাক তাকেও সেই আমলে সওয়াব দান করে, এবং তার দেখা দেখি যারা আমল করে আল্লাহ পাক তাদেরকেও সওয়াব দান করে। যেমন তারাবির নামাজের কথা যদি আমরা বলি, তারাবির নামাজ 20 রাকাত জামাত সহকারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন শুরু করেছেন, তখন তিনি বলেন, নি'মাতুল বিদআতু হাযিহি, কত উত্তম বিদআত আমরা চালু করলাম। তো এটা হচ্ছে সুন্নাতে হাসানা। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বিদআতকে দুই ভাগে বিভক্ত করেছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যেকেই বিদআতকে দুই ভাগে বিভক্ত করেছেন। একটি হচ্ছে বিদআতে হাসানা, আর একটা হচ্ছে বিদআতে সাইয়্যা। বিদআতে হাসানা মানে উত্তম বিদআত, বিদআতে সাইয়্যা হচ্ছে খারাপ বিদাত, বর্জনীয় বিদাত। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদাত বলতে ওই বিদাতে সাইয়্যাকে বুঝিয়েছেন, বিদাতে হাসানাকে বুঝান নাই। তো বিদাতে হাসানাকে যদি বুঝাতেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলতেন না যে আমরা উত্তম বিদাত চালু করেছি। তা আমাদের চাইতে হযরত ওমর তো বিদাত সম্পর্কে আরো বেশি সতর্ক ছিলেন। হযরত ওমর যেখানে বলছেন যে আমরা উত্তম বিদাত চালু করেছি, তার মানে উনি বিদআতে হাসানা চালু করেছেন, বিদআতে সাইয়্যা করেন নাই। ঠিক একই ভাবে হযরত ওসমান ইবনে নুরাইন রাদিয়াল্লাহু তাআলার সময়কালে জুমার সানি আজানের প্রচলন শুরু হয়। অর্থাৎ একটি আজান হচ্ছে নামাজের দিকে আহ্বান করার জন্য, আরেকটি আজান দেওয়া হতো যে খতিব সাহেব খুতবা শুরু করবেন। এই জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, হযরত আবু বকর সিদ্দিকের যুগে, হযরত ওমর ফারুকের যুগে সানি আজান ছিল না, বরং হযরত ওসমান এসে সানি আজান চালু করেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এটা কি বেদাত করেছেন? না, উনি বেদাত করেছেন, বেদাতে হাসানা করেছেন। হাদিস বিশারদদের মধ্যে সর্বজন গ্রহণীয় একজন ব্যক্তিত্ব হযরত ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতুল বারি রচনা করেছেন। তিনি সহিহ মুসলিমের ওই হাদিস যেটা আমি প্রথমেই বর্ণনা করেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় পাকে আসলেন, ইহুদিরা 10 মুহররম রোজা রাখাকে কেন্দ্র করে নবীজি যে বলেছেন যে মুসা আলাইহিস সালাম তোমাদের চাইতে আমাদের বেশি নিকটে, আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে নাজাত দান করেছে, এটা শুকরিয়া, তোমরা যেরকম রোজা রাখো আমি নবীজি রোজা রাখবো। এই হাদিসকে সামনে এনে হযরত ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি দলিল দিয়েছেন যে এই হাদিস দ্বারা ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণিত। যেহেতু মুসা আলাইহিস সালামের নাজাতের দিনকে নবীজি উদযাপন করেছেন, সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে গোটা কায়নাত নাজাত লাভ করেছে। আমরা মুসলমান হয়েছি, ইমানদার হয়েছি, আল্লাহ পাক আমাদেরকে ইসলাম দান করেছেন, কোরআন দান করেছেন, সর্বশ্রেষ্ঠ নবী আমাদেরকে দান করেছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আমি তোমাদের প্রতি দয়া করেছি, মেহেরবানি করেছি, আমি তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছি। আল্লাহ পাকের দয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়া হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর গোটা সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হযরত মুসা আলাইহিস সালামের নাজাতের দিনকে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের দিনও আমরা উদযাপন করতে পারবো। তো এই দিনে কি করা হয়? হযরত ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনকে কেন্দ্র করে কেউ যদি নামাজ পড়ে, ইবাদত বন্দেগী করে, রোজা পালন করে, সদকা খায়রাত করে, কোরআন তেলাওয়াত করে, মানুষকে খাবার খাইয়ে তারা যদি উদযাপন করে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, তাহলে এটা কখনোই বেদাতে সাইয়্যা হবে না, বরং এটা বেদাতে হাসানা হবে। এটা হযরত ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহির ফতোয়া। শুধুমাত্র ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি নন, বরং ইমাম আবু শামা, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমাম হাইতামি সহ অসংখ্য উলামায়ে কেরাম, জগৎ বিখ্যাত গ্রহণযোগ্য উলামায়ে কেরামগণ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেননি শুধু, বরং মিলাদুন্নবীর পক্ষে কিতাবও রচনা করেছেন। সুতরাং কেউ যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে ঈদে মিলাদুন্নবী উদযাপন করে, এটি একটি মুস্তাহসান, মুস্তাহাব আমল, এটি একটি মুবাহ আমল। কেউ যদি উদযাপন না করে, তাহলে আমরা তাকে বাধ্য করতে পারবো না যে উদযাপন করতেই হবে। ঠিক একইভাবে যারা উদযাপন করছে তাদেরকে গোমরা বলা, তাদেরকে পথভ্রষ্ট বলা, তাদেরকে জাহান্নামী বলা, নিশ্চয়ই এটা পথভ্রষ্টতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আলোচনাকে কেন্দ্র করে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তার তিরমিজি শরীফের 203 পৃষ্ঠার মধ্যে দ্বিতীয় খণ্ডে তিনি শিরোনাম টেনেছেন, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মিলাদুন নবী নামে শিরোনাম টানলেন কে? ইমাম তিরমিজি, যিনি ইমাম বুখারীর উস্তাদ। দুইজনই একে অপরের উস্তাদ, একে অপরের শাগির্দ। ইমাম তিরমিজি, যিনি 4.5 লক্ষ হাদিসের হাফেজ, তিনি কি ভুল শিরোনাম টানলেন? কাজে 2 দিনের মক্কা মদিনায় পড়ে এসে তোমরা মক্কি মাদানি হও, আর আমার নবীর জন্ম তারিখ সম্বন্ধে তোমরা বিভ্রান্তি সৃষ্টি করো। খবরদার, নবীর জন্ম বেদাত নয়। নবীর জন্ম, তার শান মান নিয়ে কথা বলা, ওয়ারাফা'না লাকা যিকরাক, জিকির শব্দের অর্থ কি? নবীকে নিয়ে আলোচনা করা। যদি আপনাকে বলা হয় কবি নবী নজরুলের জীবনী লিখুন, তাহলে কি কবি নজরুলের শুধু কবিতাগুলো লিখে দিবেন?
না তার বাপের নাম, তার মায়ের নাম, কোন জায়গায় জন্ম নিয়েছে লিখবেন কিনা। কাজে নবীর জীবনী, এটাই মিলাদ। এটাই কি সমস্যা হলো, যখন আমরা মিলাদের কথা কই তখন ওরা কয় সিরাত, মানে সিরাতের অস্ত্র দিয়ে মিলাদকে তারা ধ্বংস করতে চায়। আমরা বলি না, মিলাদ যার সিরাতও তার, সিরাত যার মিলাদও কি। কাজেই মহান রসুলকে নিয়ে আমরা আলোচনা করব। শুধু তার 40 বছরটা আমাদের জীবনের কাছে, কিন্তু এর আগে যে ওই দাইমা হালিমা সাদিয়ার ঘরে তায়েফের মাটিতে আমার নবী যখন শিশু, নবী হাঁটছিলেন, তখন আকাশের মেঘ তাকে ছায়া দিচ্ছিল। কতক্ষণ না হযরতে হালিমা সাদিয়া বলেন, যতদিন আমি এই রসুলকে আমার ঘরে রেখেছি কোনোদিন তিনি বিছানায় পেশাব করেন নাই। ছোট বাচ্চা কত পেশাব করে, কাপড় চোপড় নষ্ট করে, কিন্তু আমার নবী জন্ম থেকেই তিনি কাউকে কষ্ট দেন নাই। অসংখ্য অগণিত এর দলিল আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। সম্মানিত সুধী, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত শত বই লেখা হয়েছে, কিন্তু আজকে ওরা বলছে না মিলাদ এটা বেদাত। বেদাত মানে কি? বেদাত মানে নতুন জিনিস। বেদাত মানে কি? নতুন। আমার নবীর জন্ম কি নতুন জিনিস? কথা কর না। আমার নবীর জন্ম এটি একটি কংক্রিট বিষয়। তিনি কখন এসেছেন পৃথিবীতে, কখন আসবেন, সারা পৃথিবীতে সব জানাজানি হয়ে গেছিল। কাজে 12 রবিউল আউয়াল শুবে সাদেকের সময় বিশাল প্রার্থনা পৃথিবীর। রাত বলছে আল্লাহ তুমি আমার কোলে নবীকে দাও। রাতের ঘরে রাতের বেলায় তিনি জন্ম নিক। দিন বলেছে প্রভু তুমি দিনের বেলায় দাও, কারণ নবী যখন জন্ম নিবেন সেই দিনটাই মোবারক হয়ে যাবে। আল্লাহ বলেন যাও, দুইজনকেই খুশি করলাম। নবী শুবে সাদেকের সময় না দিন আর না কি রাত, এর মাঝে এ ধরায় পৃথিবীতে তিনি তাশরিফ নিলেন। কথা কি বুঝতে পেরেছেন? সম্মানিত শুধু সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগতের মধ্যে তিনি এলেন, তার মিলাদ শরীফ এটা বেদাত নয়। আমি অসংখ্য গণিত এটার উপরে দলিল দিয়েছি, আপনাদের জন্য বই লিখেছি 113 মাসলায় বিভ্রান্তির সমাধান। এখানে মিলাদের বিশাল একটা চ্যাপ্টার, প্রায় 150 পৃষ্ঠার মতো আমি উল্লেখ করেছি, এ কারণে যে যাতে করে নবীর প্রতি ভালোবাসাটা আপনাকে কেউ যেন কমাইতে না পারে। কথা কি বুঝতে পেরেছেন? দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং উভয় দলের আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, আপনারা ইতিমধ্যে পুরো ভিডিওটি দেখে পানির মতো ক্লিয়ার হয়ে গিয়েছেন কারা জাতিকে বিভ্রান্ত করতেছে আর কারা জাতিকে সত্য বলতেছে। তো দর্শক, আপনাদের কাছে কোন দলের আলেমের মতামত সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।